আমাদের প্রিয় গোলাম মোল্লা রনিও এটা নিশ্চিত ছিল যে 7ই জানুয়ারি ইলেকশন পর্যন্ত আওয়ামী লীগ যেতে পারবে না। এই আপনাদের এই মিডিয়াতেই চ্যানেলে ছিল, রনি সেটা উচ্চারণ করেছে, কিন্তু ফাইনালি সেটা হয় নাই। ইলেকশন হয়েছে এবং সুন্দরভাবেই উইদাউট এনি অবস্ট্রাগল এই আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং দেশে গিয়ে যাচ্ছে। এবং সেখানে সত্যি লুর এবার বিষয়টা আছে না যে বেশি ভদ্রলোকই করা, আমার কাছে সেটা মনে হয়েছে। কারণ আমেরিকা তো আর ওই রকম খাদে পড়ে নাই যে একেবারে এসে সেদে আবার সম্পর্ক রিপেয়ার করতে হবে, কিন্তু তাদের ওই যে ডিপ্লোম্যাটিক কৌশল। এবারে লুর ভিজিটটা যখন হয়, এখানেও বিরোধী দল উৎসাহিত হয়েছিল ডাইরেক্টলি আর ইনডিরেক্টলি, নিজের অর্গানাইজ হওয়া যে না লু আসছে কিছু একটা করবে। এবং লু কিন্তু আকস্মিক এসছে, এবং যে কথাটা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও বলেছেন যে তিনি তার মতো করে আসছে, আমরা তো দাওয়াত দিয়ে আনি নেই। এবং তারা প্রথম দিকে একটু তারাও ছিলেন যে লু হয়তো লুর মতো আগের মতোই কিছু করবে। এই জন্য বলছেন অত্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখপাত্র সরকারের, তিনিও বলছেন যে লু তো একটা ফরেন মিনিস্টারও না, একজন সহকারী মন্ত্রী মাত্র, সহকারী, তাই না, দক্ষিণ পূর্ব। এটা আগের সময়গুলো তো এভাবে বলে নাই কেউ। তার মানে এবার তারা, এবং লু করলো উল্টাটা, এসে বেশ এক ধরনের বলা যায় যে কিছুটা তোষামুদি আওয়ামী লীগের করা, যে আওয়ামী লীগের সাথে কাজ করবে বা এই সরকারের সাথে কাজ করবে, এবং গিয়ে আবার আকস্মিকভাবে। এই জন্য এখন দেখেন ফরেন মিনিস্টার যেটা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ন্যাচারালি বাংলাদেশের ফরেন অফিস যেটা হাইকমিশন যেটা আছে ওয়াশিংটনে, তো তাদের যদি অভিহিত করে থাকে দ্যাটস ফাইন, তা গভর্নমেন্ট জানে। এবং ফরেন মিনিস্টার এবং সরকারের মুখপাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি কিন্তু একই রকম বলেছেন যে এটা এই ভিসা নীতির আলোকে হয় নাই। আর হোম মিনিস্টার আবার আর এক রকম বলছে যেটা আমাদের কিছু না, এটা ব্যক্তিগত। তা এখন বিষয়টা হলো যে একটা হলো আমেরিকার যে ইচ্ছা মতো খুশি মতো যা খুশি তারা করছে, সেগুলো স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি পার্সোনালি আমরা মনে করি যেটা কোনো গ্রহণযোগ্য না। এবং কারণ তাদের সম্পর্কেও তারা তাদের সাথে যদি সেইভাবে আনুগত্য প্রদর্শন করে যারা থাকে, তারা যদি দুর্নীতি করে বা ইয়ে করে, সে ব্যাপারে কি তারা মুখ খুলছে? তা খুলছে না। তবে এটা ভালো হয়েছে যেবারই প্রথম সরকার এবং বিরোধী দল উভয়, কারণ বিরোধী দল একটু আশাহত, বিশেষ করে লুর লাস্ট সফরে যেভাবে সরকারকে এক ধরনের কোঅপারেশন, বৈধতা, এনকারেজমেন্ট করেছে, তাতে তারা খুবই ফ্রাস্ট্রেটেড, এবং সেই কারণেই তারা লুর উপরে ভরসা রাখছেন না। মির্জা ফখরুল, আপনি যেমনটা বলছিলেন, তিনি এমনই বলেছেন আমেরিকার নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর, এর আগেও র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে গণতন্ত্র ফেরেনি। সেটা তো র্যাব একটা প্রতিষ্ঠান, তাই না? এবং সেই সময় ছিল কর্মরত। আর যেটা গোলাম মোল্লা রনি বলছে যে এখন যে সে তো রিটায়ার্ড, তাই না, কর্মরতও না, যে একেবারে সরকারের ডাইরেক্টর অর্গানের সাথে তিনি ইম্পর্টেন্স রোলে আছে। তবে আবার যার বিরুদ্ধে করা হয়েছে তিনি এক ধরনের চ্যালেঞ্জ করেছেন যে, এবং তারা কিন্তু স্পেসিফিক ওইভাবে কিছু বলতেও পারে নাই, তাই না, যে এই ক্ষেত্রে উনি করেছে, বা যেমন এই সম্পদ তার আছে, আমেরিকাতে আছে, আমরা সেটা কনফিসকেটেড করে দিলাম, বাজেয়াপ্ত করলাম, আমেরিকাতে তার এই আছে, আমরা সেটা ইউরোপে আছে, এই ধরনের কিন্তু কোনো তথ্য তারা দিতে পারে না। একটা সবচেয়েতে দুর্নীতি এমন একটা বিষয় আমি মনে করি, আমাদের একজন অত্যন্ত স্বজন লোক একসময় আমাদের বাংলাদেশের প্রায়ত অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলছিলেন যে দুর্নীতি এমন জিনিস যেটা গোপন রাখা যায় না, তাই না, এটা এক পর্যায়ে কিন্তু আপনার সামনে আসবে। আপনি দুর্নীতি করলে, আর দুর্নীতি দুটো জিনিস এখানে, একটা হলো গোপন রাখা, আরও লোভের ব্যাপার। তো এটা এমনভাবে বাড়ে, প্রথমে আপনি হয়তো প্রয়োজনীয় করলেন বা ছোটই করলেন, কিন্তু এটা করে কেউ থামতে পারে না, ফলে একটা পর্যায়ে কিন্তু সেটা আসবেই সামনে। তো এখন আমারও বক্তব্য তাই যে এটা খুব বেশি গুরুত্ব বহন করে না, বোঝাই যাচ্ছে। তবে
আমাদের সাবেক সেনাপ্রধান উনি তো চ্যালেঞ্জ করেছেন যে এই ধরনের কিছু হয় নাই, দেখি আমেরিকা পারলে ওনার দুর্নীতি বের করুক, বের করে বলুক যে এখানে আমেরিকাতে ওনার সম্পত্তি আছে, এটা আমরা বাজেয়াপ্ত করলাম, বা ইউরোপে আছে যেটা ওনার হিসাব বহির্ভূত, বা একটা সেনাপ্রধান দীর্ঘদিন চাকরি করেছে, কিছু সম্পদ তো থাকবেই। আর সেনাবাহিনীতে নানা সুযোগ সুবিধা পায়, জাতিসংঘ বাহিনীতে থাকে, নানা ইয়েতে থাকে, এর বাইরে ওইরকম কিছু আছে তারা দেখি, একটা অভিযোগ করলেই তো হলো না। সে তো এখন যদিও তিনি অবসরকালীন সময় কাটাচ্ছে, অভিযোগ তো এখনকার না, না সেটা ঠিক আছে, তখনকার, যখন তিনি ক্ষমতায় ছিলেন সেই সময়ে যদি হয়, তো সম্পদ তো এমন জিনিস না যে সেই সময় ছিল এখন কপুরের মতো উড়ে গেছে, তাই না? এখন আমি জানি না, কারণ এটা ঠিক যে আমাদের মতো এই দেশগুলোতে বা বাংলাদেশে তো বটেই দুর্নীতি আছে, দুর্নীতি চলছে, ক্রমান্বয়ে তার ভলিউম বাড়ছে। আমরা বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিতেও 1 নম্বর এজেন্ডা ছিল দুর্নীতি নিয়ন্ত্রণ করা, কারণ দুর্নীতি মুক্ত করা খুব কঠিন। এবং তিনি বলছেন যে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের 30% সমস্যার সমাধান হবে। এবং তার কতগুলো এজেন্ডা, তার উৎপাদন বৃদ্ধি করা, কলকারখানায়, কৃষি, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা, কিন্তু সবাই আগে রেখেছিলেন দুর্নীতি, কারণ দুর্নীতি আমাদের একটা বড় সমস্যা। এবং সেই জন্য দেখি যে ছোট ছোট চাকরি করে অনেক সম্পদের মালিক, মানে কোথায় জানি একটা ওই আলাউদ্দিনের চেরাগের মতো। তবে সত্যিকার অর্থে আমি জানি না, মোলাম্মদ তো আরও বেশি খবর করে, আমি কিন্তু সাবেক সেনাপ্রধানের যে এরকম বিশাল সম্পত্তির মালিক এরকম কোনো আমরাও শুনি নাই। এখন দেখা যাক। না, অভিযোগ হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন, সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়া জনগণের বিশ্বাস নষ্ট করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, এগুলি হচ্ছে একটা জিনিস দেখেন, এটা একটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশেও মাঝে মাঝে দেখি, আমরা তো কাজ করি প্রতিষ্ঠানে, সমাজে, এখন কাজ করাও কঠিন হয়ে গেছে। কারণ আপনি যদি দুটো লোককে মিলাই ফেলেন, দুর্নীতিবাজ আর একটা ভালো মানুষ, তাই না? কারণ আমাদের সমাজে অ্যাবসলিউটলি অনেস্ট যারা আছে তারা কিন্তু ঘরে বাইরে ফাইট করে আছে, নিজের ভেতরে ফাইট, আপনার পরিবারের সাথে ফাইট, আপনার পরিবেশের সাথে ফাইট, এবং আপনি সেই অ্যাডামেন্সি থাকতে হবে, অর্থাৎ কঠিনই। তো তাও দেখি যে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আসে। কি আনাইল বলবে অনিয়ম, কি অনিয়ম? অনিয়ম ও মানে গদ্যবাদাত, বিভ্রান্ত, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি। আমি আইনের ছাত্র, সেটা হয়তো আমার দুর্ভাগ্যই, এই জন্য আমি বুঝি না যে কিসের অনিয়ম। আমি আইনের আলোকে কাজ করেছি, আমার দায়িত্ব, কর্তব্য এবং এখতিয়ার, 3টে জিনিস। এই যে বলছে যে একটা হলো আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন, বা রাষ্ট্রকে, একজন সেনাপ্রধান তিনি তো রাজনীতিবিদ না, তাই না? তাহলে তার জায়গাটা এবিউজ করে এটা কি? আগে যারা সেনা শাসন এনেছে তারা যখন সংবিধানকে ইন্টারাপশন করে সেনা শাসন, পৃথিবীর দেশে দেশে আমেরিকার সহায়তায় সেনা শাসন, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, হত্যা, সেগুলো হচ্ছে। এই যে সোলাভ্রেকিয়া না, যে প্রধানমন্ত্রী আহত হলো, 6টি গুলিবিদ্ধ হলো, সেখানেও তো আমেরিকাকে অভিযুক্ত করা হয় যে আমেরিকার মদত আছে, বিকজ সে পুতিনের পক্ষে প্রকাশ্যে ইউরোপে। হচ্ছে না? রাইসি যে দুর্ঘটনায় হত্যা হয়েছে, সেখানেও তো ইসরায়েল আমেরিকাকে অনেকে সোশ্যাল মিডিয়াতে তো দায়ী করছে, হচ্ছে না? আরেক সময় তো আমেরিকার মদতে দেশে দেশে অভ্যুত্থান হয়েছে, সেটা তো বড় কারাপশন। আপনি সংবিধানের শপথ নিয়ে, অনেক সময় ধর্মগ্রন্থেরও শপথ করানো হয় অনেক দেশেই, আমাদের মতো দেশেও। তাহলে সেটা লঙ্ঘন করে আপনি যখন আসলেন, এবং তারা মানিজ নো প্রবলেম বললো, কিন্তু দুর্নীতি, সব স্বজনপ্রীতি সবই তারা করলো, সেখানে তো আমেরিকার হস্তক্ষেপ নাই। তাহলে তারা স্পেসিফিক বলুক। একটা হলো যে আপনি পাওয়ারের অপব্যবহার করছেন, আপনি গণতন্ত্র, কি সেনাপ্রধান গণতন্ত্র আনবে কিভাবে বলেন? একজন সেনাপ্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান বলেন, গভর্নমেন্টের সচিব বলেন, তার দায়িত্ব হলো সরকারের অনুগত থেকে কাজ করা, হুএভার মে বি ইন পাওয়ার, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর এক দল হোক, সেটা তো তার দেখা দায়িত্ব না। তিনি তো আস্থাশীল থাকবেন সংবিধান, তার রাষ্ট্র, তার আইন, এবং যারা সংবিধানের আলোকে কাজ করে তাদের উপরে।